স্ত্রীর দায়িত্ব আমার, আর আমি জানি কখনো ও ভুল করতেই পারে না। যশো, তুমি দেখলে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে অপমান করে চলে গেল। যশো, তুমি হার্ট পেশেন্ট, তোমার হাই প্রেশার, তোমার সামনে তুমি তুড়ি মেরে তোমাকে ইনসাল্ট করে চলে গেল। তুমি এর পরেও ওই ছেলেটাকে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে রাখবে? কানা ছেলের নাম পদ্মলোচন, সঞ্জু নাকি ম্যানেজিং ডিরেক্টর। দাদা আপনি সত্যি পারেনও বটে, যাকে যেখানে মানায়। দাদা দাদা কালই বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং ডাকো, মিটিং ডেকে সঞ্জুকে সরিয়ে দাও। এতবার জিজ্ঞেস করার পরেও কিছুতেই বললো না যে ওর বউ কোথায় ছিল। শোনো, এক গ্লাস জল দাও তো। আমার কে হ্যালো, ইয়া উই আর রিচিং শর্টলি। এই আমাকে এক গ্লাস জল দাও। কি বলছো? তুমি পারবে না? আমি নিজে নিয়ে নেবো? আমায় জ্ঞান দিচ্ছ যে আমি নিজে জল গড়িয়ে খেতে শিখব? এই তোমার এত বড় সাহস, তোমার থেকে আমি জল চাইছি আর তুমি পাত্তা না দিয়ে বেরিয়ে যাচ্ছ। শোনো, স্বামীর সেবা করা স্ত্রীর কাজ, আর তুমি আমার স্ত্রী, বুঝেছো? হ্যাঁ, আমার মম তোমাকে টাচ করতে বারণ তো। তুই অধিকার না দিলে জল দেবে না? এইদিকে আমাকে জল দিয়ে। ননসেন্স। এই ঘনশ্যামদা, রতন, চামুলে আমাকে একটু জল দাও। ও কি বলছে? ও কি বুঝতে পেরে গেল যে আমরা ওর সাথে চক্রান্ত করেছি, যে ও যাতে নাচতে না পারে? আশ্চর্য, হাড়ি আলাদা হয়ে যাওয়ার পরেও ঝিল দিঘিকে বোঝাচ্ছে যে এই নাচ বাংলা প্রতিযোগিতায় জিততে গিয়ে ওনার ঘর সংসার হারিয়ে ফেলে।
তোমার বোন বোন বোঝে আর তুমি বোঝো না যে এই নাচ বাংলা প্রতিযোগিতায় জিততে গিয়ে তুমি তোমার ঘর সংসার সব হারাবে। সংসার। শোনো রঞ্জু, তুমি আমার ছেলে, আমি চাই না যে তুমি দিঘির সঙ্গে সংসার করো। না, কি বলছো তুমি? তুমি দিঘির সঙ্গে সংসার করবে না। তোমার মমের পারমিশন ছাড়া তুমি দিঘিকে ছোবেও না। আমি কার দিকে যাই মা? না দিঘি। কোথায় যাওয়া হচ্ছে? তুই কোথায় যাচ্ছিস? অফিস? অফিস গিয়ে কি হবে? আরে তুমি অফিস গেলে তোমার সংসার সামলাবে কে? তোমার বউ পায়ে চোট লেগেছে, কোমরে চোট লেগেছে, কি দেখাশোনা করবে? এই এত জামা কাপড়, শার্ট শাড়ি এসব কে কে ধোবে, কে কাচবে কে? কাজের লোক? এই শোন, কোনো কাজের লোক না তোদের কাজ করবে না, বুঝেছিস? কাজের লোকেদের আমরা মাইনে দিই, বুঝতে পেরেছিস? একটা কাজ কর, তোরা মাইনে দিয়ে কাজের লোক রাখ আর তাদের দিয়ে কাজ করা, অথবা ধর নিজেরা কেচে। তুই কেচে নে এগুলো। দেখো কাণ্ড, নিজে ভালো করে হাঁটতে পারছে না, ওনাকে জামা কাপড় কাচবে। আচ্ছা তোমরা এসব কি করছো বলো? কি আর করবো, আজকে অফিসে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং আছে। ওখানে যদি সঞ্জু কোনোভাবে পৌঁছে যায় আর যশো যদি শেষ মুহূর্তে দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু সঞ্জু আবার ম্যানেজিং ডিরেক্টরের পদে আসীন হয়ে যেতে পারে। সো অ্যাট এনি কস্ট সঞ্জুকে আটকাতেই হবে। এই কি রে বাবা, বউকে ভালোবাসিস না বউকে? হ্যাঁ, ভালো যে বাসিস সেটা তো জানি, নাহলে কাল রাতে তোর বউ কোথায় মুখ পুড়িয়ে এলো সেটা তো আমাদের বলিসনি। আচ্ছা শোন, আমি একটা কথা বলি, তুই ওই জামা কাপড়গুলো কেচে নে, বরং ওয়াশিং মেশিন ওতে জামা কাপড়গুলো কেচে দে, বুঝেছিস? ও হ্যাঁ, তারপরে তোর বউয়ের জন্য রান্না করে নে, কারণ তোর বউ এখন তো আবার রান্না করতে পারবেই না। এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে দে, আমি কেচে দিচ্ছি। নেহা, রেখে দাও ওগুলো, ওদের হাতে দাও, তুমি কাচবে না। সংসার আলাদা হয়ে গিয়েছে,
ওরা আলাদা খাচ্ছে, ওদের আলাদা থাকতে দাও। আমি তো ঠিক করেছি আর কদিন বাদে ওদের এ বাড়ি থেকে বার করে দেব। আমরা বেরোচ্ছি। যশো, দেখি আমার কথাটা মনে রেখো। আমি কিন্তু যা বলেছি তোমার মঙ্গলের জন্য বলেছি। সঞ্জুকে সরিয়ে দাও যশো। সঞ্জু? কিন্তু কিভাবে? মানে আমি জানি, আমি কি জানি না বলো যে তুমি সঞ্জুকে কত ভালোবাসো, তোমার কত কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু ওরা কি তোমার এই কষ্টের কোনো মূল্য দিয়েছে? তোমার তো স্বপ্ন ছিল যশো একটা একান্নবর্তী পরিবারের, যার জন্য ছিল এই 8 সিটার টেবিলটা কিনেছিল। কিন্তু কি হলো? ওরা কি সেটার মর্যাদা রেখেছে? আচ্ছা তুমি বলো তো, যে সন্তান পিতার কৃতজ্ঞতা স্বীকার করে না, যে যে পিতৃ ঋণ শোধ করতে পারে না, তাকে কি সন্তান বলা যায় যশো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে তুমি রঞ্জুকে এমডি করো না। আমি বলছিলাম যে আমরা কি একটা সুযোগ দিতে পারি না রঞ্জুকে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি রঞ্জু খুব খারাপ ছিল। তুমি তুমি ঠিক করেছো যশো, ওকে পানিশমেন্ট দিয়ে তুমি সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করে একদম ঠিক কাজ করেছো। একটা কুলাঙ্গার, এই তুই একটা খারাপ ছেলে, একটা বাজে ছেলে, একটা কুলাঙ্গার। তুই এখানে হা করে দাঁড়িয়েছিস কেন? যা যা উপরে যা, যা যা, দূর হ এখান থেকে। ওকে মেরো না। যশো, যশো, আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ তুমি সঞ্জুকে এমডি করো না। দরকার হলে তুমি নিজে থাকো। আমার শরীর খারাপ, আমি এত কাজে প্রেশার নিতে পারবো না। ওকে ওকে দেন, তুমি যাকে ইচ্ছে এমডি করে দাও। দরকার হলে তুমি বাইরের লোককে এমডির পদে বসাও, কিন্তু সঞ্জুকে এমডি করো না। ওদের স্বামী স্ত্রীর একটাই টার্গেট, এই মুখার্জি পরিবারের সমস্ত সম্পত্তিকে গ্রাস করা। এই হা করে দাঁড়িয়েছিস কেন? যা উপরে যা, যা। না, ও যাবে। সঞ্জু যেমন আমার সন্তান, রঞ্জুও তেমনি আমার সন্তান। বড় ছেলে যদি এমডি না হয় তাহলে ছোট ছেলে হবে। আমি আসি। দিদি ভাই, তুমি পারো বটে। পুরুষ মানুষকে কি করে বশ করতে হয় সেটা আমার থেকে আর কে ভালো করে জানে বল রাখা?
এমন অ্যাক্টিং করেছি শাশু একেবারে চুপ। এবার যশোজিৎ মুখার্জি অফিস থেকে বাড়ি ফিরে আজ মনের দুঃখে হাউ হাউ করে কাঁদবে, তারপর মনের দুঃখে গান গাইবে, তারপর বলবে আমি আমার প্রাণের টুকরো সঞ্জুকে ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দিয়েছি। তারপর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবে আমার ছেলে রঞ্জু। চোখে মেঘলা নালিশ, জল থই থই শরীরে বৃষ্টি আকিস। আয় বৃষ্টি আয় ঝেপে আয়, আমার শরীর খোলা জানলায়। তোর রোদ্দুর চোখে মেঘলা নালিশ, জল থই থই শরীরে বৃষ্টি আকিস। তোর কাছে গেলে ভুলিস বারে বারে আমাকে আমার মতো থাকতে দাও। তোকে ছাড়া থাকা যায় না, তোকে ছাড়া থাকা যায় না রে, তোকে ছাড়া থাকা যায় না।